আপনি কি নতুন একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন? তাহলে বুঝতে পারছেন না যে কোনটা কিনবেন, আইফোন নাকি অ্যান্ড্রয়েড। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। যে ক্যামেরা পারফরমেন্স আপনি অবশ্যই প্রচলন আছে যে আইফোনের ছবি ভালো, ক্যামেরা ভালো, এইটা তো প্রচলন আছে, কিন্তু বর্তমানের সময়ে এসে কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ফোন আছে যেটাতে আইফোনের চাইতে ছবি ভালো, ভিডিও ভালো হয়। যে অনেক বেশি পার্থক্য তা না, 19-20 পার্থক্য যেটাকে বলা হয়। সো আপনি চিন্তা করতে পারেন, আপনি যদি ক্যামেরা প্রেমী হন বা যদি ছবি ভালো তুলতে চান, সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েড ইউজ করতে পারেন, আইফোন ইউজ করতে পারেন। এটাতে 19-20 পার্থক্য। এক্ষেত্রে আপনার চয়েসটা নিজের হতে হবে, এক্ষেত্রে কারোর ব্যক্তিগত চয়েসে আপনার যাওয়া লাগবে না। সো এটার উপর ডিপেন্ড করে আপনি নিতে পারেন আপনি যেটা নিতে চান। এবং যারা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু আইফোন বেস্ট, কারণ আইফোনের ক্যামেরা খুবই সুন্দর না হলে মোটামুটি অনেক জোস ক্যামেরা, এবং এটাতে রেকর্ডিং অপশনটা অনেক ভালো, যে 60 FPS ভিডিও রেকর্ড হয়। অন্য ফোনেও হয় 60 FPS ভিডিও, তারপরে অন্যগুলোতে কাপাকাপি একটু বেশি হয়, কিন্তু আইফোনে অনেক সুন্দর হয়। কিন্তু আপনি যদি স্যামসাং S26 আলট্রা বা ওরকম লেভেলের ফোন কেনেন তাহলে সেক্ষেত্রে কোনো কথা নেই, সেক্ষেত্রে আপনি অ্যান্ড্রয়েডে যেতে পারেন ওই লেভেলের ফোনগুলোর জন্যে। গেমিং, আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনাকে আইফোন না কিনে অ্যান্ড্রয়েড কিনতে হবে। এখানে আমি বলে দিচ্ছি সরাসরি, কারণ গেমিং এর ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোন বেস্ট, কারণ অ্যান্ড্রয়েড ফোনে অনেক বেশি র্যাম থাকে এবং ফোনের র্যাম ম্যানেজমেন্ট এবং সিস্টেম যে খারাপ তা না, কিন্তু গেমিং এর ক্ষেত্রে কিন্তু আপনি আইফোন সবসময়তে পিছিয়ে থাকবে, কারণ গেমিং বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন আছে এখন বাজারে, সেসব অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কিন্তু গেমিং এর ক্ষেত্রে সেরা। এবার আসা যাক ব্যাটারি এবং চার্জার। আইফোনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো, কিন্তু তারপরে কিন্তু একটা ব্যাপার আছে, আইফোনের ব্যাটারি ব্যাকআপ অতটাও ভালো না, কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। এখন যে সব অ্যান্ড্রয়েড ফোন এসছে বাজারে সেগুলো 6000, 7000, 8000 অ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ইউজ করা হয়, এবং আইফোনের ক্ষেত্রে সর্বোচ্চ 5000 এখন এসছে, যেহেতু 5000 পর্যন্ত এসছে, সেহেতু ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো। কিন্তু আইফোনের আর একটা সমস্যা হচ্ছে এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে না, এবং অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এখন 120 ওয়াট বা 200 ওয়াট পর্যন্ত চার্জার ইউজ করা যায় এবং সুপার ফাস্ট চার্জ করা যায়, এবং অ্যান্ড্রয়েড ফোনে এখনও এই প্রযুক্তি আসে না, যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে আপনার 20 থেকে 30 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে, সেক্ষেত্রে একটু পিছিয়ে থাকবে আইফোন এবং অ্যান্ড্রয়েড এগিয়ে থাকবে। প্রাইজিং, দাম কেমন? অবশ্যই জানেন যে আইফোনের দাম বরাবরই বেশি থাকে, সেক্ষেত্রে দাম যদি বিবেচনা হয় এবং আপনার যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড ফোন চুজ করতে হবে, আর আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে কিন্তু আইফোন চুজ করতে পারেন অবশ্যই, কারণ আপনি জানেন অবশ্যই যে আইফোনের দাম বরাবরই বেশি থাকে যেহেতু, এবং আইফোন মোটামুটি সর্বনিম্ন দাম হতে হলেও আপনার 70-80 হাজার টাকা হওয়া লাগবে। একটা 70-80 হাজার টাকাতে আপনি আইফোন কিনতে পারবেন। আর যদি আপনি অ্যান্ড্রয়েড কিনতে চান সেহেতু 5000 টাকা থেকে শুরু করে আপনি 2 লাখ 3 লাখ পর্যন্ত আছে এটা অ্যান্ড্রয়েড ফোন। সেহেতু আপনি যদি আপনার বাজেট যদি লিমিটেড থাকে তাহলে সেটার ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্ড্রয়েড যাবেন, এবং অ্যান্ড্রয়েড ফোন আমার কাছে মনে হয় বেস্ট। সাধ্যের ভেতরে সর্বোচ্চ উপভোগ করতে চাইলে, সর্বোচ্চ উপযোগ উপভোগ করতে চাইলে অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড ইউজ করবেন, যেহেতু আমিও আইফোন ইউজ করি, অ্যান্ড্রয়েড ইউজ করি, দুইটা ইউজ করি। তারপরে প্রাইসিং এবং সবকিছু বিবেচনা করে অ্যান্ড্রয়েড ফোন এখন পর্যন্ত এগিয়ে আমার কাছে মনে হয়। সো আপনার কাছে কোনটা মনে হয়, অ্যান্ড্রয়েড ফোন এগিয়ে নাকি আইফোন এগিয়ে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যারা আইফোন ইউজ করে এবং যারা আইফোন ইউজ করতে চাচ্ছে, এবং যারা অ্যান্ড্রয়েড ইউজ করে না এবং অ্যান্ড্রয়েড ইউজ করতে চাচ্ছে তাদেরকে আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।